দেখেন ক্যামেরায় যদি অনেক বড় নুরজাহান দেখা দাও নুরজাহান দেখা দাও বাবা। আর এখানে যে আলমারিটা রাখা হয়েছে আর সাইডে আছে আমার এই যে 5 দিন গত শুক্রবার হলো বড় বাড়িতে আসছি, শুক্র শনি রবি সব মঙ্গল, আজকে হলো 5 দিন হয়ে গেছে বাবার বাড়িতে আসছি। তো ওরকম ভাবে বাবার বাড়িতে আপনাদের কোনো ভিডিও দেওয়া হয় নাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। সকালেই ক্যামেরার সামনে আসলাম। তো এই 4-5 দিনের মধ্যে বাবার বাড়িতে আসছি হলো 4-5 দিন হয়ে গেছে। তো 4-5 দিনের মধ্যে কোনো ভিডিও শেয়ার করা হয় নাই। তো ভাইয়ারা ঢাকার থেকে আসছিল, তারা চলেও গেছে, আপনাদের ভাইয়াও আসছিল চলে গেছে। তো আমি হলো একা পাপি বান্দা থাইকা গেছি বাবার বাড়িতে, কারণ শরীরটা ভালো লাগে না। আর আমি চলে গেলে আবার মার বেশি খারাপ লাগবে। আর বাসা হলো কারেন্ট থাকে না, ওয়াইফাই থাকে না, এই জন্য হলো বেশি যাওয়া হইতেছে না। আর যাবো কিনা সেটাও জানি না, ভালো লাগে না কোনো কিছু। তো সকাল থেকে আপনাদের মাঝে একটু আমার সামনে আসার চেষ্টা করলাম, কারণ এই 4-5 দিনের মধ্যে থেকে হলো আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতেছি। তো অনেক দিন আমি যখন বাবার বাড়িতে না আসছি তার আগে থেকে হলো মাকে বলে রাখছিলাম যে আমি যাওয়ার আগে বাসায় আব্বুরে বলবা যে ইলিশ মাছ আনা রাখতে। আমার অনেক দিন যাবত হলো ইলিশ মাছ ভাজা খাইতে ইচ্ছা করতেছিল। আব্বু ইলিশ মাছ আনছে, বড় কয়েকটা ইলিশ মাছ আনছে। তারপর হলো রুই মাছের মাথা দিয়ে হলো ইয়া খাইতে ইচ্ছা করছে, কি বলে মুগ ডাল দিয়ে, সম্ভবত মুগ ডাল নাকি কি ডাল আমি জানি না, বড় মাছের মাথা দিয়ে যে রান্না করে। তো আব্বু 2300 টাকা দিয়ে একটা রুই মাছ আনছে নদী থেকে, আর হলো ইলিশ মাছ আনছে। তো এইগুলা হলো রুই মাছের মাথাটা এখন রান্না করা হয় নাই, কারণ এখন হলো মানে প্রচুর পরিমাণে আমার হলো লিভার হয়ে গেছে, আমার প্রচুর পরিমাণে ব্যথা করে, এর জন্য হলো ছাড়াইছি। এর জন্য মানে কয়েকদিন আমাকে মাছ খাওয়ার জন্য নিষেধ করছে, এর জন্য আর মাথাটা রান্না করা হয় নাই। তো ভাইয়ারা ছিল তখন হলো রুই মাছটাই ভুনা করা হয়েছিল। তো কিছু কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো, ওরকমভাবে শেয়ার করতে পারি না, আসলে মেহমান থাকলে ওরকমভাবে শেয়ার করাও সম্ভব হয় না। তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসলে বাবা মা তো বাবা মাই হয়, বাবা মার তুলনা কখনোই কারোর সাথে হয় না। তো তাদেরকে আবদার করছি, মানে আব্বুর সাথে বলি নাই, মাকে বলছি, মা হলো আব্বুরে বলছে। তারপরে যা হলো রুই মাছও আনা হয়েছে, ইলিশ মাছও আনা হয়েছিল। তো ইলিশ মাছ ভাজা খাইছি, এখন রুই মাছের মাথাটা খাবো, কবে খাওয়া হয় জানি না। আর 2-3 দিন হলো মাছ খাইতে পারবো না, মাছ দুধ তারপরে হলো মসুর ডাল, এই 3টা জিনিস খাওয়ার জন্য নিষেধ করছে, কারণ আমার লিভার হলো প্রচুর পরিমাণে হয়েছে। মানে বসলে, এই যে এখন যে বসে আছি, বসলে মনে হয় কি যে আমার এক হাড় আরেক হাড়ের ভিতর ঢুকে যাইতেছে, এরকমভাবে ব্যথা করে প্রচুর পরিমাণে। এই জন্য হলো ঝাড়াইছি, সে বলছে মানে মাছ টাছ খাইতে না এখন। তো তাই তার জন্য হলো মা ওইটা মাথাটা রান্না করে নাই, এখন তো মাছ রান্না করে না। তো যাই হোক, অনেক কথা বললাম, কথার মধ্যে কোনো বলতে হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, দেখতে থাকেন ভিডিওটি। এখন হলো সকাল 8টার মতো বাজে। তো আমি হলো আরো আগে ঘুম থেকে বসছি, এটা হলো ফ্রেশ ট্রেশ হয়েছি। তারপর চিন্তা করলাম যে বিছানাটা উঠাই, আপনাদের মাঝে একটু শেয়ার করি। ওরকম ভাবে হয় কি বাসায় আসলে ভিডিও বানানো হয় না, ভালো লাগে না ভিডিও বানাতে। আর সবচেয়ে
আমার বিছানা উঠানো কমপ্লিট। এখন হলো ঘরটা একটু শেয়ার করি। এরকমভাবে বাইরে হলো প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, জন্য হলো ওরকমভাবে কোনো কিছু করতে পারতেছি না। আর এই বাসায় আসলে হয় কি, ভিডিও বানানো হয় না আমার, কারণ সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে দিন চলে যায়। এই রুমটা এখনো উঠানো হয় নাই। এখানে আছে হলো খাট, আর এই যে হলো ওয়ার্ড্রপ। ওরকমভাবে দেখা যেতেছে না অন্ধকার, কারণ বাতি টাতি নিবানো। আর ওই সাইডে আছে একটা পড়ার টেবিল, যেখানে আমরা বিয়ের আগে হলো পড়াশোনা করতাম। এখন তো ছোট ভাই পড়াশোনা করে আসলে। আর এখানে যে আলমারিটা রাখা হয়েছে, আর সাইডে আছে আমার এই যে এটা এলোমেলো আছে, গোছানো দরকার, কারণ ওইগুলো কালকে হলো কাপড় চোপড় মা ধুইয়া দিছিল, ওইগুলো হলো রাইখা দিচ্ছি, ভালো মতো বোটা হয়নি। একটা রাখছি এই সাইডে, আগের একটা ছিল এই মাঝখানে। তো এই যে আলমারি আর ওয়ার্ড্রপ আর খাট তো দেখাইলাম। এই ভাই এখনো ঘুমাইতেছে। আর এই সাইডে আছে এই যে একটা বেড, আর সাইডে আছে একটা ট্রাঙ্ক। এটার মধ্যে হলো শীতের কম্বল টম্বল রাখা হয়, জন্য ট্রাঙ্কটা আনা হয়েছে। আর এই যে ড্রেসিং টেবিল, আর সুকেসটা হলো সুকেস, ফ্রিজ, তারপরে হলো সব কিছু ওই ঘরে। আর না খাবারের আর একটা সব কিছু হলো ওই ঘরে গোছানো। এই হলো এতটুকু। তো আমাদের ছোট্ট পরিবার, কারণ এখন বোনদের বিয়ে হয়ে। এই যে মা হলো এখন ইলিশ মাছ কাটতেছে। এখন আপাতত হলো ইলিশ মাছ রান্না করবে, মানে ইলিশ মাছ ভাজবে, রান্না করবে, আর ভর্তা বানাবো সকালে খাওয়ার জন্য। আমি হলো একটু আগে আসলাম, আপনাদের ভাইয়া কালকে ঢাকা থেকে আসছে। তো কালকে আমার আসার কথা ছিল, কিন্তু আসতে পারি নাই। দেখেন অনেকগুলা ইলিশ মাছ, আর ইলিশ মাছের সাইজগুলো অনেক বড়। এখানে 5-7টা আছে মনে হয়। টানছিল কবে সব কি কাট একবারে কেটে লাইবা? লাগবে না, নামাইছি জায়গা নাই, আমরা জিরে পরে কাটতে দিম নে। তোমার এত আহুতাও করো না, বড়টাই কারো বরফ শুরু কে কাটতে দিই মনে। এই যে দেখেন, তো আরেকটা আছে। ওইটা কি মাছ মা? রুই নলা, অনেক বড়। দেখেন ক্যামেরায় যদি অনেক বড় নুরজান দেখা যাও, দেখা যাও নুরজান, দেখা যাও বাবা। ক্যামেরায় অনেক ছোট দেখা যাইতেছে, কিন্তু অনেক বড়। আমি কিভাবে দেখাবো এত বড়টা মাছ? কেমন পারি? তুমি দেখা যাও কত বড়টা ফিশ। 7-8 কেজির কম হইব না, বেশি। এটা মা কাটবে, মাকে এত বড়টা মাছ কাটতে কাটাই নিয়ে আসলে ভালো হতো, যেহেতু বড়। আস্তে আস্তে কইতে না, সেটা পালা সত্য মানে চাষি। দোকান দিছিল, বুঝছি। মরে গেছিল, মরার খবর আইছিল সাজান। তো গতকালকে হলো আমি বাবার বাড়ি আসছি। তো বাবা হলো সকালে অনেক বড় একটা রুই মাছ আনছিল। তো ওইটাই হলো, যেহেতু জামাই আসছে, 2 জামাই বাসায় আসছে। তো যেখানে আসছে হলো গরুর গোশ। এই যে রুই মাছটা রান্না করছি, মায়ের কাছে আবদার করছিলাম হলো মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না, ওইটা খাবো। তাদের সাথে চিংড়ি মাছ, কলা পাতুরি করছে, কারণ এটা আমার শরীরের জন্য অনেক দরকার, উপকারী। ডাল,
যেটা কালকে রান্না করছিলাম রাত্রে। আছে এই যে ভাতটা হলো ক্যামেরাতে একটু লাল লাল দেখা যেতেছে, তো এখন হলো খাবো। প্রায় 1টার মতো বাজে গেছে, কারণ ভাইয়াদের ঢাকার অবস্থা তো এই হলো সমস্যা। সকালটা দুপুরটা রাত্রে এরকমভাবে খাওয়া দাওয়া হয়। রাত্রেটা খাইছে সেই 3টার দিকে মনে হয় মেবি। দেখেন